কিতা কইতাম, কওয়ার কোনো ভাষা নাই। বিগত প্রায় 15 বছর ধরে 17 বছর ধরে বিএনপি জামাত বা সবগুলা মিলাইয়া এই আওয়ামী লীগের বিরোধিতা করতেছে। মানে আওয়ামী লীগকে কীভাবে সরকার থেকে নামানো যায় বা সুষ্ঠু একটা নির্বাচনের করা যায়, কিন্তু নামাইতে পারে নাই। তারপর কি হইলো, আল্লাহর একটা উসিল্লায় ছাত্ররা সমন্বয়ক হইয়া সবাই সবাই একত্রিত হইয়া, ছাত্ররা তো সমন্বয়ক হয়েছে ঠিক আছে, কিন্তু এটার মধ্যে কিন্তু এই সরকার পতনের শুধু একলা ছিল না, সবাই ছিল। সেটা সব দল মত নির্বিশেষে সবাই ছিল। আর সেখান থেকে নতুন একটা দল আইছে, এনসিপি, শাপলা ফুলের কলি। বুঝলাম, ভালোই লাগলো। কিন্তু তাসনিম যারা দেখলাম 17 ঘন্টায় নাকি 48 লক্ষ টাকা জনগণ তাকে দিয়েছে, সেটাও ভালো লাগলো। কিন্তু এখন স্বতন্ত্র তো নির্বাচন করবে কে? এনসিপি কিতা হয়েছে? এনসিপি কই গেছে? এনসিপি কোথায়? তার মাঝে দেখলাম যে হাদি ভাই কিন্তু সেও কিন্তু একটা স্বতন্ত্র প্রার্থী ছিল, সে কিন্তু এনসিপিতে ছিল না। যাই হোক, বিপিনুরও কিন্তু তার নিজের দলেই নাই। সে অন্য একজনকে তার নিজের দলে ডাইকে, আর সে নিজের দলেই নাই। মানে রাজনীতি আসলে কি জিনিস, রাজনীতি বুঝি না। তবে এইগুলা দেখি, যে নিউজগুলা দেখে মানে মাথা পুরাই নষ্ট। আসলে রাজনীতি কি জিনিস, এইটা একটা জিনিস বুঝলাম, রাজনীতি হচ্ছে টাকা। যে যারা ছাত্র এদের মধ্যে সমন্বয় হয়েছিল, এর মধ্যে কয়েকজন তো টাকার পিছনে দৌড়াইতেছে। এখন হয়তো 2-1 জন আছে যেটা এখনো সঠিক আছে, আর বাকি সব তো টাকা, সবাই সে টাকা। তবে সবার জন্য দোয়া থাকবে। সবাই মিললে যেভাবে আওয়ামী লীগের পতন ঘটাইছে, সবাই মিললে যেভাবে এই স্বৈরাচারকে দৌড়াইছে, ঠিক সবাই মিলে এখন বাংলাদেশটারে একটা সুশৃঙ্খল, একটা শান্তিপূর্ণ দেশ বা একটা টপ লেভেলের দেশ, বাংলাদেশকে বিশ্বর মধ্যে যেন এগিয়ে নিতে পারে। সবাই যেন একত্রিত হয়ে যে আসক ক্ষমতায়, তার হাতটাই যেন শক্তিশালী করে। সে যদি উল্টাপাল্টা কিছু করে তার বিরোধিতা করবে, আর সে যদি ভালো কিছু করে তার সাপোর্ট করবে। আর সবাই একত্রে হইয়া, সবাই ভালোবাসা দিয়া, সবাই যেভাবে পারে সবাই একত্রিত হইয়া বাংলাদেশটাকে অনেক দূরে এগিয়ে নেওয়া লাগবে। আমরা এটাই চাই।